তো বন্ধুরা, বেনেট বাইকটা এখন ডেলিভারি হয়ে যাবে। তো এই বাইকের যে ওনার, উনি আসছে শরীয়তপুর থেকে। তো আজ প্রায় রমজান মাসের মধ্যে বাইকটা আমাদের কাছে দিয়ে গেছিল মডিফাই করে দেওয়ার জন্য। তো ভাই আল্লাহর রহমতে কোনো প্যারা দেয় নাই, ভাই বলছে যে মনের মতো কাজ হইলেই হলো, সময় নেন, সমস্যা নাই। তো যাই হোক, আমরা তার মুখ থেকে একটু শুনবো, আর বাইকটা আজকে ডেলিভারি দিব, আর কত খরচ পড়লো এটা অবশ্যই আপনাদেরকে এখনই জানাই দিব। ভাই, আমার নাম আব্দুর রহমান ইয়াদ। আমার বাসা হচ্ছে এনায়েতপুরে, এনায়েতপুর, সিরাজগঞ্জ এনায়েতপুরে। তো আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে মূলত আসা। ইউটিউবে আসলে অনেক দিন হলোই খুঁজতেছি বাইকটা কাস্টমাইজেশনের জন্য। পরে আপনার কিছু কাজ দেখলাম ইউটিউবে, দেখে অনেক ভালো লাগলো। তারপরে কনফিউশন ছিল যে আমি বাইক দেওয়ার পরে আসলে ভিডিওতে অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছুই ভালো লাগে দেখতে। তো আমার এটা যেরকম কাজ হয়েছে, আমার আসলে এক্সপেকটেশন এরকমটা ছিল না। এক্সপেকটেশনের থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে। আমি স্যাটিসফাই। আমার আমার পছন্দ হয়েছে সব দিক থেকে, কালার থেকে। একটু প্রচুর সময় দিয়েছেন আপনি, কারণ বাইক তো অনেক আগে দিয়ে গেছিলেন আপনি। জি, আমি আপনাকে অ্যাকচুয়ালি প্রেশার দিই এর জন্যই, কারণ আমি জানি সারা বাংলাদেশ থেকে বাইক আসে, আর আমি চাইছিলাম কাজটা যেন মনের মতো হয়। আপনার মতো করে করলে আমার একটা বিশ্বাস ছিল যে এটা ভালো হবে, আর ওই রকমটাই হয়েছে যেটা আশা করছিলাম। আসলে আমি তো ওই রকম কোনো বুঝতে পারলাম না আমার বাইকটা যে কীরকম করলে ভালো লাগবে। এর জন্য আপনাকে আমি বারবার বললাম যে ভাই আপনি আপনার মতো করে করেন, যেটা ভালো হয়। তবে ওভারঅল আলহামদুলিল্লাহ এভরিথিং, মানে আমি খুবই এক্সাইটেড এক কথায় এই লুক দেখার পরে। তো আপনার টোটাল খরচ কত পড়লো আপনার তাইলে? টোটাল খরচ হইল 60,000। 60,000 টাকা। 60,000 টাকা, হ্যাঁ। ওই 60,250। জি জি, ওখানে 2200 টাকা মতো আর কি ডিসকাউন্ট দিয়ে টোটাল প্রায় 58,000 টাকা আপনার পড়লো। অ্যাকচুয়ালি 1 লাখ টাকার কাজ করছেন। বাইক দেখে মনে হইতেছে 1 লাখ টাকা দিলে ওইটা আসলে আফসোস থাকতো না যে না ঠিক আছে, ওই রকম জিনিসটাই পাইছি। আপনার নিজে আসে তো চিনতেই পারেননি গাড়ি কোনটা ছিল। সত্যি কথা, আমি আসলেই খুঁজতেছি আমার বাইক কোনটা। লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, মানে আপনার ওই শর্টস ভিডিওগুলোতে দেখে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে এটা কেমন হবে। ও, আমি যেটা ডেমো দিছি, রাইট রাইট, আমি আসলে বুঝি না যে বাইকটা কেমন হবে। তবে এখন দেখার পরে আসলে অরিজিনাল লুকটা চলে আসছে, অনেক ভালো হয়েছে। দেখে বোঝাও যায় না, জি জি, আপনারা বুঝতে পারবেন না, কারণ আমাদের এগুলো মাথায় থাকে যে কোথায় কি করবো আর কি। জি জি জি, এটাই এটাই। তো যাই হোক ভাই, ধন্যবাদ আপনার। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ। তো বন্ধুরা, এখন বাইকটা আমরা স্টিকারের কাজটা করব, কমপ্লিট করে বাইকটা ডেলিভারি হবে। আর ডেলিভারির আগে তো আপনাদেরকে অবশ্যই দেখাই দিব বাইকের ডিটেলটা, এবং কিভাবে বাইকটা মডিফাই করলাম সব কিছু, অল এভরিথিং দেখাই দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, বাইকটা এই অবস্থায় আমাদের হাতে আসছিল। বাইকের কন্ডিশনটা দেখেন, খুবই বাজে। পেছনে সামনের কিটগুলানের একদম ভাঙা ভাঙা অবস্থা, প্রত্যেকটা লক, কোনো লকই ঠিকঠাক নাই, আর প্রচুর সমস্যা বাইকের। তো এই বাইকটা থেকে আমরা এই লুকে আমরা কনভার্ট করব দেখেন। যার জন্য করে আগে ট্যাঙ্কির শেপটা নিয়ে আসার জন্য ট্যাঙ্কিটা আমরা ফুয়েল ট্যাঙ্কটা বসাইছি, এবং ট্যাঙ্কির নিচে আন্ডার ট্যাঙ্কি একটা আছে যেটাতে আর কি তেল থাকবে, আর এটা ট্যাঙ্ক কাভার। তো এটা দিয়ে আমরা আগে শেপটা নিয়ে আসলাম বাইকের, এইরকম একটা শেপ করব, স্ক্ল্যাম্বার টাইপের, নেকের টাইপের। তো পেছনের সাইডের যে কাজগুলো আছে এগুলো আমরা পরে করব, যার জন্য করে আগে আমরা এই সাইডের এই কাজগুলো করে নিব। যেরকম এখানে যেগুলো ক্ল্যাম্পগুলো ছিল, ক্ল্যাম্পগুলোকে সব ক্ল্যাম্পগুলো আগে কেটে নিতে হবে, এবং কেটে নেওয়ার পরে এখানে আমরা একটা পার্ট দিব, ইঞ্জিনের পার্ট দিব, যে এরকম ইঞ্জিনটা যেন ঢাকা থাকে, পুরো কাভার আপ হয়ে থাকে। এবং যেটা সাইড কাভার দেখতে পাচ্ছেন, সাইড কাভার আর এই সাইডের কিটের মধ্যে একটা সুন্দর একটা ম্যাচ করা যেন থাকে, এটা আর কি প্ল্যানিং করা হইলো। তো যার জন্য করে আগে এই লকগুলা যেগুলো আছে সেই লকগুলো আগে কাটাই নিতে হবে ঠিকঠাকভাবে। আর এই লকগুলো অনেক শক্ত, যেগুলো চ্যাসিসের সাথে অরিজিনাল লকগুলো ছিল এগুলো অনেক শক্ত। আর যার এই লক না কাটে কোনো উপায় নেই, কারণ না কাটলে পারে পুরা বাইকের শেপটা নিয়ে আসা যাবে না, এটা কখনো কোনোভাবে।
তো বন্ধুরা এখন আমরা ব্যাক শেপের পেছনের সাইডের কাজটা কমপ্লিট করতেছি। পেছনের ব্যাক শেপটা কাটতে হচ্ছে এবং এখানে পাইপিং যেগুলো করা আছে এগুলো কাটে পুরো ভাঁজ করে পুরো বডি শেপটা আমি যেরকম চাচ্ছি ওরকম আর কি নিয়ে আসবো। তো যার জন্য এগুলো কাটাই নিতে হবে ঠিকঠাকভাবে। এবং পেছনে দেখেন এখানে যেখানে ব্যাকলাইটটা বসাবে এখানে আলাদা করে ক্ল্যাম্প করে নেওয়া হয়েছে যাতে ব্যাকলাইটটা সুন্দরভাবে এখানে বসায় দেওয়া যায়। আর এই পাশে দেখেন আমরা এখানে পাইপগুলো ফুটাও হয়ে গেছে যেগুলো আর কি পূরণ করে দিয়ে পুটিং করতে হবে পরে। তো আগে এখানে সেন্ডিংয়ের কাজগুলো পুরো বাইকটা ঠিকভাবে ঘুষায় নিতে হবে যেখানে যেখানে ওয়েল্ডিং করা ছিল ব্যাকশেপ করার জন্য কইরা। তো আমাদের ব্যাকশেপের কাজ হয়ে গেছে এবং সিটের কাজটা আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। এখন দেখেন বাইকের শেপটা কেমন আসতেছে, ফাইবার দিয়ে এগুলো সব কিছু বানিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। তো আমরা এ পর্যন্ত কাজ কমপ্লিট করার পরে আমরা এই বাইকটাকে নিয়ে সুন্দর করে আগে কালার করার জন্য করে পুরা বাইকটাকে সুন্দর করে পুটিং করতে হবে। আর এটাতে আমরা অনেক হাই কোয়ালিটি কালারগুলো ইউজ করব। তো দেখেন সুন্দর করে পুটিং করে এগুলো সব কিছু রেখে দেওয়া আছে এখানে। এগুলা একটা একটা করে পার্টগুলো দেখেন কালার করার পরে এখানে দেখেন মাল্টি একটা কালার আমরা এখানে ইউজ করছি, বেসটা হলো গ্রিন। তো এই কালারটা অনেক এক্সপেন্সিভ কালার এবং অনেক সুন্দর লাগে কালারটা। এখানে যে এই কালারটা দেখতেছেন এরকম থাকবে না, এরকম গ্রিন দেখা যাবে। অনেক সময় মানে দিনের আলোতে হয়তো গ্রিন দেখা যাবে, হয়তো না, দিনের আলোতে গ্রিন দেখা যাবে এবং রাতে দেখা যাবে ডার্ক ব্লু টাইপের পার্পল টাইপের একটা শেড দেখা যাবে। আর যখন এখানে লাইট পড়লে দেখা যাবে যে ভিতরে যে মেটালিকগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে দেখা যাবে। দেখেন কালারটা কতটা সুন্দর লাগতেছে, একদম আনকমন টাইপের লাগতেছে উইদাউট হার্ডিনার। এটাতে কিন্তু এখনও হার্ডিনার পরে নাই, হার্ডিনার পরলে আরও সুন্দর লাগবে এই কালারগুলো। হার্ডিনার করার পরে যখন এটাকে পলিশিং করা হয় এই কালারটা দেখার মতো একটা কালার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কালার কমপ্লিট করার পরে এখন আমরা এটা ইঞ্জিন গার্ডটা কালার করলাম, এখন আমরা ট্যাঙ্কিটা আমরা ফিনিশিং দিব। ট্যাঙ্কিটাতে ফিনিশিং দেওয়া আছে, এখন এখানে হার্ডিনারটা করব, যার জন্য করে এটাকে আগে সুন্দর করে বসায় নেওয়া হচ্ছে। আর নিচের যে পার্টটা আছে এটা আমরা ব্ল্যাক শেড কালার করব, ব্ল্যাকের একটা কম্বিনেশন দিব এই কালারের সাথে। পুরো বাইকটা ব্ল্যাক থাকবে আর এই কালারটা আলাদা করে এখানে বসবে, যার জন্য করে এইভাবে করা হচ্ছে। তো দেখেন এখন হার্ডিনারের কাজটা শুরু হয়ে গেছে, এখন হার্ডিনার হচ্ছে। হার্ডিনারটা কিন্তু এই কালারের জন্য আলাদাভাবে অনেক হাই কোয়ালিটি হার্ডিনার প্লাস হার্ডিনারের সাথে রেডিয়েশন মিক্সিং করে এখানে কালার করতে হয়। আর এই কালারটা কিন্তু আপনাদের বাইকেও আপনারা সুন্দরভাবে কালার করতে পারবেন এবং কালারটা কতটা সুন্দর লাগতেছে এটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখেন এখানে আমরা সুন্দর করে হার্ডিনারের লেয়ারটা করতেছি। এটা টোটাল 3টা লেয়ারে আমরা হার্ডিনার করব, যেন কালারের যখন পলিশিং করব কালারটা আরও ভেতর থেকে মেটালিকগুলো বের হয়ে আসে। তো আমি এখানে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা এই পার্টটাকে গোল্ডেন কালার করব, এটার সাথে গোল্ডেন কালার ম্যাচ আপ করবো। কিন্তু পরে দেখলাম যে গোল্ডেন কালারটা করলে মানে বেশি কালারফুল হয়ে যাচ্ছে, বাইকটা বেশি কালারফুল হয়ে যাচ্ছে, যার জন্য এটা আর করলাম না, পরে ব্ল্যাক কালার করলাম। তো এখন আমরা বাইকটা ফিটিং করে ফেলছি অলরেডি। আর ফিটিং করার পরে আমরা যে পলিশিংয়ের কাজটা করি এখানে দেখেন পলিশিংটা কীভাবে করি আমরা এখানে দেখেন। পুরো বাইকটা ফিটিং হয়েছে, একটু পরে আমি পুরো বাইকের রিভিউটা আপনাদেরকে দেখাবো স্টিকার করার পরে। তো এখানে আগে পলিশিংয়ের কাজটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। দেখেন এখানে পুরা 2000 পেপার দিয়ে ওয়াটার পেপার দিয়ে ঘুষে নেওয়ার পরে এই পলিশিংয়ের কাজটা শুরু করা হয়। আর এটা 3-4টা লেয়ারে কাজ করা হয়, যার জন্য করে কালারের ফিনিশিংটাও সুন্দর লাগে আর কালারটা টিকসইও ভালো হয় এবং ভেতর থেকে কালারের একদম দানাগুলো বের হয়ে আসে। তো এই কালারের এখন সিরামিক কোটিং করা হবে। এই কালারের করার পরে সেন্ডিং করার পরে একটু পরে সিরামিক কোটিং করে আমরা কালার করে দিই, যাতে কালারটা লংজিভিটি বেশি হয় আর গ্লেজটা অন্য লেভেলের হয়। তো বন্ধুরা এটা হলো বাইকের ফাইনাল লুকটা দেখেন। এটা সাইড থেকে, এটা দেখেন ফ্রন্ট থেকে, আর এটা হলো ব্যাক থেকে, এটা টপ থেকে। তো এখন আমি একটু বাইকের সামনে থেকে বলে দিই, ফ্রন্ট থেকে। সামনের যে মাঠগাটটা আছে এটা এই বাইকেরই ছিল, কিন্তু এই জায়গাটুকু আরও বড় করা হয়েছে এবং এখানে ফাইবারের কাজ করা হয়েছে। তারপর সামনে হেডলাইটটা দেখেন, হেডলাইটের পাসিং সিস্টেমটা দেখেন এখানে, এই তো
পুরাই আলাদা টাইপের। এটা পার্কিং। এই তো সিগন্যাল দেখেন, ছোট্ট ছোট্ট দুটো সিগন্যাল ইউজ করা হয়েছে এখানে। এই তো তারপর এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মিটারটা দেখেন। এর আগেও আমরা মিটার এটা ইউজ করছি, পরে এই বাইকেও আমরা এটা ইউজ করলাম। এই মিটার গেল। তারপরে সুইচ চাপ, গ্রিপ কভার, এগুলো তো সব কিছু চেঞ্জ করা হয়েছেই। তারপর আমরা আসি এই বাইকের সামনের সকাপের সাইডটা উল্টায় দেওয়া হয়েছে, সকাপ চেঞ্জ করা হয় না এটার, কারণ এই সাইড সকাপটা পাওয়া যায় না। তারপর এখানে দেখেন ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন এখন আপনারা, অসাধারণভাবে ট্যাঙ্কির ফিনিশিংটা করা হয়েছে এবং ফাইবার দিয়ে ট্যাঙ্কিটা এটা বানানো হয়েছে পুরোটা। আর এখানে দেখেন গ্যাপ রাখা হয়েছে যাতে হাতটাত না বাজে, যার জন্য এখানে একটা স্লপ করা আছে। আর ট্যাঙ্কির নিচে একটা আন্ডার ট্যাঙ্ক করা আছে। এখানে নেকেট এডিশন করা হয়েছে, স্টিকার লাগাই দেওয়া আছে দেখেন। বাইকের কালারটা দেখেন কীরকম আসছে, কালারটা অবশ্যই বলবেন যে কালারটা কেমন লাগছে আপনাদের কাছে। আর যেখানে যেখানে দেখেন লাইটগুলো পড়ছে ওখানে কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে লাইট আছে কালার চেঞ্জ হয়ে গেছে। এটা দিনের বেলা পুরা গ্রিন টাইপের কালার লাগবে। তারপরে উপরে গ্রিন ব্লু এবং পার্পেল শেড আছে এই কালারে। তারপরে দেখেন এটা ফার্স্ট আমরা একটা এই বাইকে ফার্স্ট এটা আমরা বানাই দিলাম। এটা ফাইবার দিয়ে এখানে একটা ইঞ্জিন গার্ড তো নিচে আছে, ইঞ্জিন গার্ডের উপরে একটা গার্ড এখানে আমরা সেট আপ করেছি। দেখেন জিনিসটা আনকমন করে, এবং এটার শেপের সাথে ম্যাচ করে আমরা সাইড কভারটা এখানে বানাই দিছি। দেখেন এখানে সেটের সাথে শেপ করে একদম সাইড কভারটা এখানে বানিয়ে দেওয়া আছে। এই তো দেখেন, এবং এটা সিট কাউলটা দেখেন কত সুন্দর একটা সিট কাউল করা হয়েছে এখানে। সিট কাউলের নিচে দেখতে পারবেন আপনারা ব্যাকলাইটটা, টেল লাইটটা। আর এটা যখন অফ করবেন, সুইচটা অফ করো তো, সুইচটা অফ করবেন এটা পুরো ব্ল্যাক হবে, এই যে পুরো ব্ল্যাক। আবার সুইচ অন করো, এটা রেড কালার বের হয়ে আসলো, কারণ এখানে স্মোক পেপার আমরা ইউজ করছি। আর টেল লাইট তো সিগন্যাল লাইট তো এখানে দেখতে পারলেন, এখানে ওই একই সিগন্যাল লাইটই দেওয়া আছে। এবং এখানে টপ থেকে দেখেন এখানে বাইকের পেছনের ব্যাক শেপটা কী আসে, ঠিক আছে। তারপর এখানে দেখেন পুরো বডিতে একটা শেপ করা হয়েছে, এখানে একটা শেপ করা হয়েছে পুরোটা মিলে। আর এই শেপের উপরেই পুরো বডিটা আছে বাইকের। তারপরে এই ট্যাঙ্কির নিচে তো আরেকটা ট্যাঙ্কি আছেই। আবার সিটটা দেখেন, এই পার্টটা যখন আমরা খুলবো, ওটা অর হতে দাও তো, দিয়ে পার্টটা খুলো তো। এই পার্টটা যখন খুলবো তখন এখানে কিন্তু একটা সিট বের হয়ে আসবে। তাতে করে হবে কি, যখন পিলিয়ন নেবেন তখন আপনারা এটাকে কাজে লাগাইতে পারবেন এই অপশনটাকে। আর এখানে দেখেন হাতটা কিন্তু বাজবে না এখানে। এই তো দেখেন হাতটা কিন্তু, অন্যান্য বাইকের ক্ষেত্রে হয় কি এখানে হাতটাকে বেশি ঘোরাইতে গেলে হাত বাজে যায়, যার জন্য করে এটাতে আমরা ওই সিস্টেম আগে থেকেই করে দিছি। আর এখানে দেখেন এই নাটটা দুইটা নাট এখান থেকে খোলার পরেই এখানে সিটটা বের হয়ে আসবে। এই তো এই নাটটা খোলার পরে দেখেন এই তো সিটটা বের হয়ে আসলো। এখন কিন্তু লুকটা কিন্তু আরেক রকম চলে আসলো পেছন সাইডে, ঠিক আছে। এখন লুকটা দেখেন, এখন বাইকের লুকটা দেখেন এখন কেমন লাগতেছে, এটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তো এই তো ছিল মোটামুটি কাজগুলো। আরও কিছু টুকিটাকি কাজ করা হয়েছে, যেরকম ভিতরে কাজ হয়েছে, মিটারের ওয়্যারিংয়ের ফুল সেটআপের কাজ হয়েছে, তারপর ব্রেকগুলো ক্লিয়ার করা হয়েছে। আরও ভিতরের আরও অনেক কাজ আছে যেগুলো আর কি এভাবে তো বলা সম্ভব না মেমো না দেখলে। তো এই বাইকে কত খরচ পড়ছে একটু পরে অবশ্যই জানতে পারবেন। আর একটু পরে আমরা বাইকটা ডেলিভারি দিব, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আরও বাইকের আরও কাজ আছে যেগুলো কাজগুলো আর কি বলা সম্ভব হচ্ছে না, কারণ আমার নিজেরও মনে নেই কী কী কাজ করা হয়েছে। এই যে এই পার্টটা কিন্তু এক্সট্রা করে লাগানো হয়েছে, সাইলেন্সারটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা চলুন আগে দেখা যাক। এই তো বাইকটা এখন ইয়েতে নিয়ে যাবে, পিকআপে নিয়ে যাবে শরীয়তপুরে, এটা লাগাচ্ছে। এই তো বাইক পিকআপে নিয়ে গেলে একটা জিনিস ভালো হয় যে বাইকের কোনো সমস্যা হয় না। কুরিয়ারে নিয়ে গেলে দু একটা জায়গায় স্পট করে দেয়, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই।
কয়েকদিন চালালে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে আপনি, বুঝছেন? কারণ পড়ে ছিল তো, এই জন্য ব্যাটারি চার্জ দিয়ে গেছে। ধরো, একদম পিছনে ধরো, স্লিপ করবে। ওটা ঘুরবে খালি। হ্যাঁ, এই তো এখন বাইকটা সুন্দর করে প্যাকিং করা হচ্ছে, দেখেন এইভাবে সাইড থেকে শুরু করে প্রতি সাইডে প্যাকিং করা হচ্ছে, পুরোটা বাইন্ড করে বাঁধায় নেওয়া হচ্ছে যাতে বাইকটা নড়াচড়া না করে, আর এটা প্যাকিং দিয়ে দিয়ে বাঁধানো হচ্ছে। যান, উঠে যান। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, সাবধানে যায় না। হ্যাঁ, এই তো বিদায় হয়ে গেল ভাইয়েরা, ডেলিভারির কাজ কমপ্লিট। এখন বাইকটা নিয়ে যাবে। এ ভাই, আস্তে ধীরে দেন, গ্যাপ ধরে দেন। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সাবধানে দেন ভাই, সামনের দিকে বসেন।